বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখানে আমি কাঁচা বাদাম, কিশমিশ, তেজপাতা সব কিছু উপকরণ দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এখানে আমি ছোলা বুটের হালুয়া রান্না করব। অনেক অনেক মজার এবং অনেক টেস্টি লাগে, অনেক খেতে ভালো লাগে, সবাই পছন্দ করে কম বেশি। এটা অনেক মজার একটা খাবার। এই যে ভাজা ভাজা হয়ে গেছে প্রায়, খেতেও অনেক মজা লাগবে। বুটের হালুয়া বলতেই তো জিভে পানি চলে আসছে। এখানে আমি দুধটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে এটা আমি ঘন না করব। ঘন হওয়ার পরে আমি ছোলা বুটের সিদ্ধ করাটা সেটা আমি দিয়ে দেবো। এই যে দিয়ে দিয়েছি। এই যে দেখেন কতটা সুন্দর আর কতটা কালারফুল হয়েছে। চিনি দিলে এটার চিনিটার পরিমাণ একটু বেশি লাগে, কারণ হালুয়া করতে একটু চিনির পরিমাণ সবসময় একটু বেশি লাগবে। অনেক অনেক মজা লাগে এই হালুয়াটা। রুটি দিয়ে, বিশেষ করে চালের আটার রুটি দিয়ে অনেক মজা লাগে, অনেক ভালো লাগে খেতে। এই হালুয়ার কথা মনে পড়লেই জিভে পানি চলে আসে। আমার দাদুরা আগে দেখেছি এটা রান্না করতো ঘি দিয়ে। ঘি একদমই দুধ ব্যবহার করবে না। আমি দুধটা দিয়েছি, দুধটা দিলে স্বাদটাও অন্যরকম হয়, খেতেও ভালো লাগে। এই যে আমার ঘনটা হয়েই আসছে, এখন বাটিতে ওঠানোর পালা। অনেক অনেক লোভনীয় একটা খাবার, অনেক অনেক মজার একটা খাবার। এই যে হয়ে গেছে অনেক লোভনীয় একটা বুটের হালুয়া। এটাতে অনেক পরিমাণে ভিটামিনও রয়েছে। ছোলা বুটে অনেক শক্তি হয়, শরীরের জন্য অনেক উপকারে আসে। যাই হোক, এটা আমার হয়েই গেছে, একদম টাইট হয়ে গেছে। এটা ঠান্ডা হতে হতে আর একটু টাইট হবে। অনেক অনেক ভালো লাগে এই রকম রান্নার করে। মাঝে মধ্যে তো ঝাল খেতে খেতে একঘেয়েমি আর কিছু ভালো লাগে না। এরকম মিষ্টি যদি থাকে তাহলে কথাই নেই। অনেক লোভনীয় একটা খাবার, অনেক অনেক মজার একটা রান্না। আপনারা বাসায় এরকম করে রান্না করতে পারেন। এই যে আমার উঠানো কমপ্লিট। অনেক অনেক লোভনীয় একটা খাবার, বাটিতেও উঠানো কমপ্লিট। দেখেই তো জিভে পানি চলে আসছে। অনেকে আপনারা বরফিও করতে পারেন। আমি আমার সময়ের ব্যস্ততায় আমি এইরকম করে নিয়েছি। বরফিও করা যাবে, ঠান্ডা হলে এটা করা যাবে। আপনারা যেরকম করে নেবেন, প্লেটে ঢালে কেটে কেটে সুন্দর করে করতে পারেন। আমার এটা করেছি, এটা তাড়াতাড়ি করে সবার মাঝে দিয়ে দেব। অনেক অনেক মজার একটা রান্না, অনেক ভালো খেতে, অনেক লোভনীয় একটা খাবার যা সবাই পছন্দ করে। বাদাম আর কিশমিশগুলো ওপরে দেখা যাচ্ছে, অনেক সুন্দর আর অনেক লোভনীয় একটা খাবার। কি বলবো, এক কথায় অনেক অনেক সুন্দর, অনেক মজার একটা রেসিপি। বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখেন। এই মিষ্টি পাগল যারা, তারা তো এটা একদম শেষ করে দিবে। এতটা পছন্দ, এতটা লোভনীয়, আর গন্ধটা, ফ্লেভারটাই আলাদা। আর রুটির সঙ্গে নিলে মুখ, পেট, মাথা, মস্তিষ্ক যেটাই বলেন সেটাই ঠান্ডা আর প্রফুল্ল লাগবে। নিজে ভালো তো সব ঠিক। মানে খাবার যদি এইরকম হয়, লোভনীয় আর খুব টেস্টি, মানে হেলদিফুল, আর তো কথা নেই। অনেক ভালো লাগে এইরকম খাবার, মজার ঝাল মিষ্টি মিষ্টি খাবার সবাই পছন্দ করে। সবাই, আমার বাচ্চারা, আমার পরিবারে সবাই এটার জন্য অপেক্ষা করতেছে কখন এটা হবে আর কখন এটা আমি তৈরি করে তাদের সামনে দিব। আল্লাহ হাফেজ।